বিশ্ব মানচিত্রে গ্রিনল্যান্ডকে অনেকেই দেখে শুধু বরফে ঢাকা এক বিশাল দ্বীপ হিসেবে, কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে ভবিষ্যতের শক্তি, খনিজ সম্পদ, সামরিক নিয়ন্ত্রণ আর বৈশ্বিক রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র। প্রশ্ন হলো, আমেরিকা কেন হঠাৎ করে গ্রিনল্যান্ডের দিকে এত আগ্রহী হয়ে উঠল? এটি কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, নাকি এর আড়ালে আছে বড় কোনো ভূ রাজনৈতিক হিসাব? আর এই আগ্রহ কিভাবে সৃষ্টি করছে রাজনৈতিক অস্থিরতা ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং আন্তর্জাতিক রাজনীতির ভেতরে? এই গল্প শুধু একটি দ্বীপের নয়, এটি ভবিষ্যৎ বিশ্বের ক্ষমতার গল্প। রহস্যের আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকা কেন গ্রিনল্যান্ড দখল করতে চায়। আমেরিকার গ্রিনল্যান্ড আগ্রহ নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বুঝতে শুরু করে। 1941 সালে নাৎসি জার্মানির হুমকির মুখে ডেনমার্ক কার্যত দুর্বল হয়ে পড়লে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়ায়। সেখান থেকেই শুরু হয় থুলে এয়ারবেজ, যা আজও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনা। এই ঘাঁটি মূলত রাশিয়া থেকে আসা ক্ষেপণাস্ত্র আগাম শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে ঠান্ডা যুদ্ধ শেষ হলেও গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব একটুও কমেনি, বরং নতুন বাস্তবতায় তা আরও বেড়েছে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান আমেরিকার জন্য স্বপ্নের মতো। এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি অবস্থানে, আবার আর্কটিক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। আর্কটিক অঞ্চল এখন শুধু বরফের রাজ্য নয়, এটি হয়ে উঠছে নতুন বাণিজ্য পথ, জ্বালানি সম্পদ ও সামরিক প্রতিযোগিতার কেন্দ্র। বরফ গলতে থাকায় নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্যের চেহারা বদলে দিতে পারে। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ মানে আর্কটিক রাজনীতিতে শক্ত অবস্থান নেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আমেরিকার প্রধান উদ্বেগের একটি বড় অংশ হল রাশিয়া ও চীন। রাশিয়া ইতোমধ্যে আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি জোরদার করেছে এবং বরফ ভাঙ্গা যুদ্ধ জাহাজের বহর বাড়াচ্ছে। অন্যদিকে চীন নিজেকে ঘোষণা করেছে নেয়ার আর্কটিক স্টেট হিসেবে এবং গ্রিনল্যান্ডে খনিজ খাতে বিনিয়োগের চেষ্টা করেছে। চীনা কোম্পানিগুলো বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে বিরল খনিজ আহরণে আগ্রহ দেখিয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকার চোখে গ্রিনল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, বরং একটি কৌশলগত বাফার জোন, যেখানে শত্রু শক্তির প্রভাব ঠেকানো জরুরি। গ্রিনল্যান্ডের আরেকটি বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক সম্পদ। বরফের নিচে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ, ইউরেনিয়াম, তেল ও গ্যাস, বিশেষ করে রেয়ার আর্থ এলিমেন্টস, যেগুলো আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন এবং সামরিক সরঞ্জামে অপরিহার্য। বর্তমানে এই খনিজগুলোর বাজারে চীনের আধিপত্য রয়েছে। আমেরিকা এই নির্ভরতা কমাতে চায়, আর গ্রিনল্যান্ড হতে পারে বিকল্প উৎস। অনেক বিশ্লেষকের মতে এটি আমেরিকার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার অংশ। 2019 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে বলেন যে তিনি গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী, তখন বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হলেও বাস্তবে এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ডেনমার্ক তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং গ্রিনল্যান্ডের নেতারাও বলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কিন্তু এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য ছিল কূটনৈতিকভাবে অগোছালো, কিন্তু কৌশলগত দিক থেকে তা ছিল একেবারেই সচেতন। এই আগ্রহ গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা তৈরি করেছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও অনেক নাগরিক পূর্ণ স্বাধীনতার পক্ষে। আমেরিকার আগ্রহ সেই স্বাধীনতা বিতর্ককে আরও জটিল করে তুলেছে। কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গ্রিনল্যান্ডকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে। আবার অন্যরা আশঙ্কা করেন এতে গ্রিনল্যান্ড একটি পরাশক্তির দাবার ঘুঁটি হয়ে যাবে। ডেনমার্কের জন্য বিষয়টি আরও স্পর্শকাতর। একদিকে তারা গ্রিনল্যান্ডের নিরাপত্তার দায়িত্বে, অন্যদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ন্যাটোর সদস্য হিসেবে আমেরিকার সঙ্গে ডেনমার্কের সামরিক সম্পর্ক গভীর, কিন্তু গ্রিনল্যান্ড প্রশ্নে অতিরিক্ত মার্কিন চাপ ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্ন তুলে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই দ্বৈত অবস্থান ডেনমার্কের কূটনীতিকে কঠিন করে তুলেছে। এই পুরো প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার প্রতীক। এটি আর শুধু একটি বরফ ঢাকা ভূখণ্ড নয়, বরং ভবিষ্যতের জ্বালানি, প্রযুক্তি ও নিরাপত্তার চাবিকাঠি। আমেরিকার আগ্রহ সেই বাস্তবতাকে স্পষ্ট করে দেয়। তবে এই আগ্রহ যত বাড়ছে ততই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। স্থানীয় জনগণের ভবিষ্যৎ, ডেনমার্কের ভূমিকা এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিয়ে বিশ্লেষকদের একাংশ মনে করেন আগামী দশকে গ্রিনল্যান্ড ইস্যু আরও জটিল হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গললে যেমন অর্থনৈতিক সুযোগ বাড়বে, তেমনি বাড়বে সামরিক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি দখলের পথে যাবে না, কিন্তু অর্থনৈতিক বিনিয়োগ, সামরিক উপস্থিতি ও কূটনৈতিক প্রভাব বাড়িয়ে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে। এমন ধারণাই এখন রাজনৈতিক বিশ্লেষণের সবচেয়ে বেশি উঠে আসছে। এই প্রভাব বিস্তারের কৌশল আসলে সরাসরি দখলের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে ভূখণ্ড দখল মানেই ট্যাঙ্ক বা সৈন্য পাঠানো নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা সহযোগিতা, অবকাঠামো বিনিয়োগ ও কূটনৈতিক নির্ভরতার মাধ্যমে নিয়ন্ত্রণ তৈরি করাই এখন প্রধান অস্ত্র। গ্রিনল্যান্ড ইস্যুতেও যুক্তরাষ্ট্র ঠিক এই পথেই এগোচ্ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কূটনৈতিক উপস্থিতি বাড়িয়েছে, নতুন কনসুলেট খুলেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেছে। এগুলো নিছক সৌজন্য নয়, এগুলো ভবিষ্যতের প্রভাব বিস্তারের ভিত্তি। গ্রিনল্যান্ডের অর্থনৈতিক বাস্তবতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটির অর্থনীতি এখনও অনেকাংশে ডেনমার্কের ভর্তুকির উপর নির্ভরশীল। প্রতি বছর ডেনমার্ক গ্রিনল্যান্ডকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয়, যা ছাড়া বর্তমান প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখা কঠিন। এই আর্থিক নির্ভরতা থেকেই জন্ম নেয় স্বাধীনতার প্রশ্ন। গ্রিনল্যান্ড কি আদৌ ডেনমার্ক ছাড়তে পারবে? যুক্তরাষ্ট্র এই দুর্বল জায়গাটিকেই কৌশলগতভাবে লক্ষ্য করেছে। অবকাঠামো উন্নয়ন, খনিজ খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তারা গ্রিনল্যান্ডকে ধীরে ধীরে ডেনমার্কের বিকল্প সহযোগীর দিকে ঠেলে দিতে পারে। এখানেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতার আরেক স্তর। গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই প্রশ্নে বিভাজন স্পষ্ট। কেউ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা মানে উন্নয়ন ও স্বাধীনতার পথ, আবার অন্য পক্ষের যুক্তি, এতে গ্রিনল্যান্ড তার নিজস্ব পরিচয় ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে। আদিবাসী ইনুইট জনগোষ্ঠীর মধ্যেও উদ্বেগ রয়েছে। খনিজ আহরণ ও সামরিক কার্যক্রম তাদের পরিবেশ ও সংস্কৃতিকে হুমকির মুখে ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনের আঘাতে এমনিতেই তাদের জীবনযাত্রা বদলে যাচ্ছে, তার উপর বড় শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক রাজনীতিতে গ্রিনল্যান্ডকে ঘিরে আরেকটি বড় প্রশ্ন হল ন্যাটো ও আর্কটিক কাউন্সিলের ভূমিকা। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং কানাডা সবাই ন্যাটোর সদস্য, কিন্তু আর্কটিক অঞ্চলে রাশিয়ার উপস্থিতি এই জোটের জন্য বড় চ্যালেঞ্জ। গ্রিনল্যান্ডের সামরিক অবকাঠামো আধুনিকায়ন মানে ন্যাটোর উত্তর সীমান্ত আরও শক্তিশালী করা। এতে রাশিয়া স্বাভাবিকভাবেই এটিকে হুমকি হিসেবে দেখছে। ফলে গ্রিনল্যান্ড শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হচ্ছে। চীনের প্রসঙ্গ এখানে আবার নতুন মাত্রা যোগ করে। চীন সরাসরি সামরিক উপস্থিতি না বাড়ালেও অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় তারা আর্কটিক অঞ্চলে নিজেদের জায়গা করে নিতে চায়। গ্রিনল্যান্ডে চীনা বিনিয়োগের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা, কারণ যুক্তরাষ্ট্র জানে অর্থনৈতিক উপস্থিতি শেষ পর্যন্ত রাজনৈতিক প্রভাবেই রূপ নেয়। তাই গ্রিনল্যান্ডে চীনের যে কোনো বড় প্রকল্প যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয়ের জন্যই সতর্কতার কারণ হয়ে দাঁড়ায়। এই টানাপোড়েনের মধ্যে গ্রিনল্যান্ড নিজেই এক কঠিন প্রশ্নের মুখে। তারা কি হতে চায়? একটি ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে নিরাপদ থাকতে চায়, নাকি বড় শক্তির সহায়তায় স্বাধীন রাষ্ট্রের পথে হাঁটতে চায়? ইতিহাস বলে বড় শক্তির ছায়ায় স্বাধীনতা সবসময় সহজ হয় না, অনেক সময় সেই ছায়ায় নতুন ধরনের নির্ভরতা তৈরি করে। গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে সরাসরি দখল না করেও কার্যত নিয়ন্ত্রণে আনতে পারে তিনটি পথে: সামরিক উপস্থিতি বৃদ্ধি, খনিজ ও অবকাঠামো বিনিয়োগ এবং রাজনৈতিক অভিজাতদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এই তিনটি পথ একসঙ্গে এগোলে গ্রিনল্যান্ড ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছাতে পারে যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় ওয়াশিংটনের মতামত উপেক্ষা করা কঠিন হয়ে যাবে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড আজ আর নিঃশব্দ বরফের দেশ নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ বিশ্বের ক্ষমতার মানচিত্রের এক গুরুত্বপূর্ণ বিন্দু। যুক্তরাষ্ট্রের আগ্রহ সেই বাস্তবতারই প্রতিফলন। এই আগ্রহ যত বাড়বে ততই বাড়বে স্থানীয় ও আন্তর্জাতিক অস্থিরতা। প্রশ্ন উঠবে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে। গ্রিনল্যান্ডকে ঘিরে যে রাজনীতি গড়ে উঠছে তা আসলে আগামী দশকের বৈশ্বিক শক্তির দ্বন্দ্বেরই একটি পূর্বাভাস। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।